ধরেন ডাকসু নির্বাচনের আগে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হল সংসদ নির্বাচন হয়েছে, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কি কখনো কি ভাবছে তারা এই দুইটা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে এত ব্যবধানে হেরে যাবে? গত একটা বছর ধরে জুলাই আগস্টের পর অথবা যেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে আমাদের বহুদলীয় রাজনৈতিক কোন্দল হইতেছে, বহুদলীয় রাজনৈতিক যে তর্ক বিতর্ক হইতেছে, এই সকল তর্ক বিতর্ক বলেন, এই সকল বহুদলীয় কোন্দলের মধ্য দিয়েও দেখবেন আপনি বিএনপির বড় বড় নেতাকর্মীরা, বিএনপির যেই সকল প্রবীণ রাজনীতিবিদরা রয়েছে, তারা কিন্তু তাদের টকশের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে একটা অহমিকা ভাব দেখাইতো, অথবা তাদের বড় রাজনৈতিক দল হিসাবে তারা যে টকশের মধ্যে বলেন, অথবা তারা সভা সেমিনারের মধ্যে যে তাদের দলের বড়ত্বের বহাই করত, এই বড়ত্বের বহাই বলেন, এই অহমিকা বলেন, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝতে পারছে বাংলাদেশের এই যে জেনজিরা, এই প্রতিবাদী ছাত্র জনতারা যে আগের পুরনো সিস্টেমের রাজনীতি বয়কট করছে গত জুলাই আগস্টের মধ্য দিয়ে, সেই জিনিসটা আস্তে আস্তে তারা রিয়েলাইজ করতেছে বিএনপির ওই সকল প্রবীণ রাজনীতিবিদরা। বাংলাদেশের নাগরিকদের বা এই যে জেএনজিদের পার্সপেকশনে বুঝে নাই এই বিএনপির রাজনীতিবিদরা, বিএনপির যেই প্রবীণ, যেই বড় বড় নেতাকর্মীরা, বিএনপির অথবা অঙ্গ সংগঠন যে ছাত্রদল, যেই এই গত একটা বছর ধরে যেই তাদের যেই কার্যকলাপ অথবা শিক্ষার্থী বান্ধব যেই কর্মকাণ্ড করে আসছে গত একটা বছর ধরে ছাত্র শিবির, ওই কর্মকাণ্ডর বা ওই কাজের মধ্যে ছাত্রদল কিন্তু অতটা অন্তর্ভুক্ত ছিল না যতটা ছাত্র শিবির ছিল গত একটা বছর ধরে। তো যাই হোক, বিএনপি যদি আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারে বা বিএনপি যদি এই জেএনজিদের পার্সপেকশন বুঝতে পারে, তাহলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যৎ রাজনীতির জন্য বিএনপির।